অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই তারা কিছু সংস্কার করবেন এবং তারা কিছু কিছু সংস্কারের কাজ শুরু করেছেন এবং আমরা তাদের এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই সরকারকে বুঝতে হবে যে এই দেশের মানুষ চায়, তাদের একটি গুরু দায়িত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা এবং তারা সেই গুরু দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে তাদের সেই দায়িত্ব তারা পালন করবেন। কতদিনে? একটি যুক্তিযুক্ত সময়। আমরা এখানে এসেছি একদিকে আনন্দ করার জন্য, যে কথা বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে, আজকে বাংলাদেশ যেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু পাশাপাশি আজকে আমরা এখানে আরো এসেছি যাদের রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই দুঃখ ভারাক্রান্ত কারো মা, কারো সন্তান, কারো পিতা, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য আজকে বুঝতে হবে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে 5ই আগস্ট 2024 সাল। কিন্তু এই স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে বিরাট মূল্য দিতে হয়েছে, সে কথা ভুলে গেলে চলবে না। মূল্য দিতে হয়েছে হাজার হাজার মানুষের রক্ত। সেই রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এবং আজকে আমরা এখানে এসেছি সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আওয়ামী ফ্যাসিস্ট সরকার 1 লক্ষ গায়েবী মামলা দিয়েছিল বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে এবং সেই 1 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি দিয়েছিল। আজকে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে যে এই ফ্যাসিস্ট সরকারের স্থান আর যেখানেই থাকুক না কেন বাংলাদেশে। আপনারা জানেন, আমি আজকে থেকে 5 বছর আগে বলেছিলাম যে বাংলাদেশে তারা 50,000 কোটি টাকার নোট ছাপিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। মুদ্রাস্ফীতিতে যে জিনিসের দাম আজকে থেকে 1 বছর, 2 বছর, 5 বছর আগে 10 টাকা ছিল, আজকে তার দাম 100 টাকা। কাজে এভাবে অর্থনীতিকে যারা ধ্বংস করে দিয়েছে, যারা লুটপাট করেছে, দরিদ্রের মুখে আহার যারা কেড়ে নিয়েছে, তারা এই দেশে থাকতে পারে। আমরা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। যেটা আওয়ামী লীগ, তারা প্রতিহিংসা করতে গিয়ে কি হয়েছে, সেই প্রতিহিংসার আগুনে তারা নিজেরাই জ্বলে পড়ে মরে গেছে। বিগত 2 বছর যাবৎ বাংলাদেশের বিরোধী দল এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা বাংলাদেশে একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি সৃষ্টি করেছিল। ছাত্র জনতা তারা যখন তাদের বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে মাঠে নামে, তারা কি করেছে, তারা সেই বিস্ফোরণমুখ পরিস্থিতির মধ্যে দেশলাই জ্বালিয়ে দিয়েছে। এই দেশলাই যখন বার্স্ট করেছে, তখন সেই বিশাল অগ্নিকুণ্ডে এবং একটি লাভা স্রোত যেমন বের হয়, যখন একটি পর্বত সেখান থেকে যখন অগ্নি লাভা বের হয়, সেই লাভার স্রোতে স্বৈরাচারী অত্যাচারী আওয়ামী লীগ সরকার ভেসে গিয়েছে এবং তাদের প্রধানমন্ত্রী কাপুরুষের মতো ভারতে গিয়ে আসছে। আজকে আওয়ামী লীগ তাদের নিজেদের ভুল বুঝতে পেরে তারা মুখে নয়,
যদি তারা অন্তর থেকে তারা শুদ্ধ হয়ে আসে, আমরা আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারের মুখে অনেক কথা শুনি, নিশ্চয়ই তারা যুক্তিযুক্ত কথা বলছেন এবং আমরা বলেছি তাদের একটি যুক্তিযুক্ত সময় দেব, কিন্তু এটাও পাশাপাশি বলতে হবে যে আমরা চাই একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তার হাতে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কারণ এটাই হচ্ছে সৎ মানুষের নীতি, এটাই হচ্ছে সৎ রাষ্ট্রের নীতি। এখানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে নিশ্চয়ই তারা কিছু সংস্কার করবেন এবং তারা কিছু কিছু সংস্কারের কাজ শুরু করেছেন এবং আমরা তাদের এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এই সরকারকে বুঝতে হবে যে এই দেশের মানুষ চায়, তাদের একটি গুরু দায়িত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা এবং তারা সেই গুরু দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন হয়ে তাদের সেই দায়িত্ব তারা পালন করবেন। কতদিনে? একটি যুক্তিযুক্ত সময়। এখন যদি আপনারা প্রশ্ন করেন আমাকে যুক্তিযুক্ত সময়টি কি, হয়তো আমি সঠিক নির্দিষ্ট করে এখনই সেটা বলতে পারবো, এটা সত্য। আজকে যদি আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করেন যুক্তিযুক্ত সময়টি কি, আমি বিশ্বাস করি তারাও হয়তো এই মুহূর্তে হঠাৎ করে নির্দিষ্ট করে সেই সময়টি নির্ধারণ করতে পারবেন। এটা বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝতে পারে এবং বুঝেই কিন্তু তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে। কাজে আজকে ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু পাশাপাশি আরো একটি কথা এখানে বলা প্রয়োজন। একটি রাষ্ট্র ব্যবস্থায় যে সংস্কারের কথা আমরা বলি, সেই সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। সেই সংস্কার এরকম নয় যে আজকে আমি সংস্কার করেছি, কালকে সংস্কারগুলি শেষ হয়ে যাবে, পরশু আমি সেই সংস্কারের উপরে বসে সব কাজ করব। এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং আজকে যে সংস্কার এই সরকার করবে, আগামী দিনে সেটাকে আবার সংস্কার করতে হবে। এই সত্যটি, কঠিন সত্যটি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকেও বুঝতে হবে এবং এই পাশাপাশি আরো একটি সত্যকে উপলব্ধি করতে হবে যে পৃথিবীর সব সংস্কার কেউ কোনোদিন সম্পন্ন করতে পারবে না। মন খুলে কথা বলতে গিয়েছি, তখন আমাদের কণ্ঠরোধ করা হয়েছে। আপনারা সাংবাদিকরা এখানে আছেন, আপনারা যখন সত্য কথা লিখতে গিয়েছেন আপনাদের কলম কেড়ে নেওয়া হয়েছে, আপনাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমরা আল্লাহর রহমতে সেই জালেম সরকার থেকে মুক্তি পেয়েছি। আমাদের মনে রাখতে হবে এই যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে হেলায় হারানো যাবে না।